আমার বাবা মা কি আমাকে ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিল? নিজের ভালো থাকার জন্য ছেলেটাকে নিজের বাবা মা পুরো ফ্যামিলি থেকে আলাদা করে দিলেন। সহ্য করতে পারে না, মানে নিতে পারে না, জ্বলন উঠে, জ্বলন। পৃথিবীর সব থেকে দামি জব কি জানো? একটা হাউস। তুমি একা চাইলে তোমার চাওয়াটা শুধুমাত্র সবকিছু নয়। অভিজ্ঞতা হয় হচ্ছে পরিস্থিতিতে, অভিজ্ঞতা কোনোদিনও বয়সে হয় না। 2 বছর আগে তুমি ছিলে কোথায়? তো না, এই যে দুজনে যে একসাথে আছি এটা দেখে হিংসে হচ্ছে না? তো হ্যালো এভরিওয়ান, আজকে চলে আসলাম ফেসবুক থেকে কিছু কমেন্টের উত্তর দিতে, তো যেগুলো না দিলেই হচ্ছিল না। একদম 2-3 দিন আগে একটা পোস্ট করি আমরা কিছু ছবি দিয়ে আমাদের গৃহপ্রবেশের, তো সেখানে কিছু কথা লেখা হয় যেগুলো সত্যি কথা এবং আমাদের মনের কথা। তো সেই কথাগুলো থেকেই আমাদের সাথে ঘটা সত্য ঘটনা। তো তোমরা সেগুলো অনেক ভালোবেসেছো, অনেক লাইক করেছো, কমেন্টস করেছো, অনেক শেয়ার করেছো। ওই পোস্টটা যে এভাবে ভাইরাল হয়ে যাবে সেটা আমরা ভাবতেও পারিনি, যে এত লক্ষ লক্ষ ভিউজ হবে, এত তোমরা শেয়ার করবে, এত লাইক হবে। ওকে, সেখানে অনেকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছো, বা তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা তাদের জন্য। বাট সেখানে কিছু মহান ব্যক্তি কিছু কমেন্টস করেছে, সেই কমেন্টসের নিয়ে আজকে ভিডিওটা, তাই তো? একদম। তো বেশি দেরি না করে চলো আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। তো প্রথম কমেন্ট করেছে একজন রাজা চ্যাটার্জি বলে একজন, যার নাম হচ্ছে নামে রাজা, বাট তার মন মানসিকতা তো না রাজা বলে একদমই মনে হলো না। চলো কমেন্টটা পড়ি। নিজের ভালো থাকার জন্য ছেলেটাকে নিজের বাবা মা পুরো ফ্যামিলি থেকে আলাদা করে দিলেন। একবারও ভাবলেন না ছেলেটার মা বাবা যে তাকে ছোট থেকে বড় করলো, একটা নিজের বাড়ি বানানোর যোগ্য করে তুললো, তাদের আজ কতটা কষ্ট হচ্ছে। ফার্স্ট অফ অল, আমাদের কতটা চেনে কাজল? কারোর জীবন সম্পর্কে ডিটেলস না জেনে এইভাবে দুমদাম করে একটা কথা বলে দেওয়া যায়। আমাদের মনে যে একটা ন্যারেটিভ তৈরি করা থাকে সবার জীবন নিয়ে, যে সব ছেলে মেয়ের জীবনই খুব সুন্দর হবে, বা আমার মাথার উপর ছাতা বট গাছ এরকম সুন্দর হবে, সেরকম ন্যারেটিভ যে তৈরি করা যায়, সেটা সবার ক্ষেত্রে কি প্রযোজ্য? একদমই তাই নয়। আর সবার ক্ষেত্রে সেটা একদমই ঘটে না। আর দ্বিতীয় কথা বলি, যে একটা কথা দিয়ে শুরু করি, যে দেয়ার আর মোর থিংস দ্যান আর রিপোর্টেড ইন ইউর ফিলোসফি। মানে আমাদের চোখের সামনে যে ঘটনা ঘটছে তার থেকেও অনেক ঘটনা ঘটে যেটা তোমার চোখের সামনে পড়ে না। নিজের ভালো থাকার জন্য ছেলেটাকে নিজের বাবা মাকে পুরো ফ্যামিলির থেকে আলাদা করে দিলেন। মানে নিজের ভালো মানে কাজলের কথা বলছো, যে কাজল ভালো থাকবে তার জন্য আলাদা করে দিলে, রাইট? সো এটা একদমই ঠিক নয়, এটা সম্পূর্ণ একটা বানানো কথা বা সম্পূর্ণ অন্যরকম কথা। আজ থেকে 5 বছর আগের ঘটনা, যখন আমরা বাড়ি থেকে আলাদা হয়েছিলাম, আমরা বেরিয়ে গেছিলাম, তো তখন আমাদের সাথে বিভিন্ন খারাপ ঘটনা বেরিয়ে যেতে বাধ্য হয়েছে, আমাদের বের করে দেওয়া হয়েছে। এটা জোর গলায় বলবো, আমাদের বের করে দেওয়া হয়েছে। আর যারা বের করে দিয়েছে তারা বিন্দাস আছে। একদম, তারা নিজেদের বাড়িতে আছে, নিজেদের পরিবারের সাথে আছে, নিজেদের মানুষদের সাথে আছে, এবং নিজেদের জন্মভূমিতে আছে, সুন্দর ভালো আছে। সো আমরাই সেখান থেকে আলাদা আছি, দূরে আছি। এবং সেই ঘটনা নিয়ে আজকে টপিকটা নয়, আজকে টপিকটা হচ্ছে যে এরকম যে মানসিকতা এখনও পর্যন্ত আমাদের সমাজে চলে, যে বাবা মা আত্মীয় স্বজন মিলে যে ন্যারেটিভসটা আমাদের সামনে যে তৈরি করে দেওয়া হয়, যে সবাই মিলেই সুন্দর থাকবে, ভালো থাকবে। এবং আজকালকার বিয়ে করে মেয়েরা আলাদা হয়ে যায়, বিয়ে করার পরে সবাই একটা নিজের সংসার নিজের পরিবার নিয়ে সবাই মানে নিজে একা একা থাকতে ভালো থাকতে চায়, এরকম মনে করো। তো আমি একটা কথা বলি, সবার সাথে সেই ন্যারেটিভটা নিশ্চয়ই খাটে না। আর সব মেয়েরাই, একটা মেয়ে যখন তার বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে আসে, সে অনেক মনের ভিতরে অনেক স্বপ্ন আশা ইত্যাদিগুলো নিয়েই আসে, যে আমি ওই বাড়িতে যাব, শ্বশুর বাড়িতে সুন্দর করে সংসার করব, সবার সাথে হাসি খুশি মিলেমিশে থাকবো। বাট কিছু কিছু মানুষের যদি প্রি মাইন্ডেড কিছু থেকে থাকে, যে আমি সেই জিনিসটা করতে দেবো না, বাই হুক অ্যান্ড ক্রুক যেভাবেই হোক আমি সেই জিনিসটাকে আটকাবো, সেই জিনিসটাকে আমি মানে ভালো থাকতে দেবো না কোনোভাবেই, সেটা না, তুমি যত চেষ্টা করো তুমি কখনোই সেই জিনিসটাকে কারোর মন থেকে চেঞ্জ করতে পারবে না। আমরা বিয়ে করার পরে প্রায় 2 বছর ছিলাম আমাদের বাড়িতে, প্রায় 2 বছর। তো সেই 2 বছরের ঘটনা কাহিনী না আজকে নাই বললাম, বাট তখনও 2 বছরের মধ্যে এতদিন সময় লাগে না যে একটা মানুষকে ঠিক করতে বা করতে। বাদ দাও সমস্ত। সব থেকে বড় কথা হচ্ছে, তুমি কি আমাকে চেনো? তুমি কি আমার সাথে মিশেছো, আমার সাথে কথা বলেছো? কারোর সম্পর্কে কিছু সবটা না জেনে কাউকে কিছু বলাটা উচিত নয়, ঠিক আছে? এটা তোমার বোঝা উচিত, ঠিক আছে? আর তোমার জীবনটা হতে পারে মানে নিজের মনে যেটা এসেছে সেটা বলে দেওয়াটা উচিত নয়। এতে যে জিনিসটা যদি সত্যি না হয়, মেয়েটার যে খারাপ লাগতে পারে, বা কাউকে মনে কষ্ট দেওয়ার মতন কথা তুমি বলেছো, সেটাও কিন্তু তোমার ভাবা উচিত, তাই না?
আর তোমার মনে যে একটা ন্যারেটিভ থাকে না সবাইকে নিয়ে, সেটা কিন্তু সবার জীবনের সাথে প্রযোজ্য নয়, রাইট? মানে আমাদের সকল জীবন যেরকম হয় সবার কিন্তু সেই জীবনটা একরকম যায় না। তোমার লাইফটা একরকম, আমার একরকম ভাই, একদম সবার জীবনে। কমেন্টে গিয়ে একবার দেখে আসো কত জনের সাথে আমাদের মনের কথা মিলে গেছে, আমাদের কথা কত জনা বলছে, তারাও এসে তাদের মনের কথা আমাদের সাথে শেয়ার করছে। সবাই হয়তো ভিডিও বা পোস্টের মাধ্যমে করতে পারছে না, কিন্তু আমাদের ভিডিওগুলো আমাদের পোস্টগুলো শেয়ার করে তারা কমেন্টস বক্সে এসে নিজেদের মনের কথাগুলো শেয়ার করছে। আসলে আমাদের সমাজটা এখন না এরকম একটা ন্যারেটিভ তৈরি হয়ে গেছে যে মেয়েরা হয়তো বিয়ে করবে, শ্বশুরবাড়ি যাবে, গিয়ে হয়তো আলাদা হয়ে যাবে, নিজের মতন সংসার করবে। না ভাই, সবাই সেই জিনিসটা চায় না। আজকে যে মেয়েটা আমার পাশেই বসে আছে, এও চেয়েছিল খুব সুন্দর করে শ্বশুরবাড়ি থেকে সবার সাথে গুছিয়ে সংসার করতে, সবকিছু তুমি চাইলেই সেটা হয় না, যেটাও দূর থেকে দেখা যায় এইরকম। আমি ওর হাজবেন্ড হিসাবেও আমি যেমন আমার বাড়িতে আমার আত্মীয় স্বজন, আমার বাবা মা সবার সাথে প্লাস এর সাথে সবার সাথে ব্যালেন্স করার চেষ্টা করেছিলাম, টানা 2 বছর ব্যালেন্স করার চেষ্টা করেছিলাম। কিন্তু বিশ্বাস করো একসময় পরিস্থিতি এমন একটা খারাপ পর্যায়ে চলে যায়, সেখান থেকে মানে আর রিস্কটা নিইনি। এমন একটা খারাপ পর্যায়ে চলে যায় যেখান থেকে আমাদের বাধ্য করা হয় বাড়ি থেকে বেরিয়ে যেতে, এবং আমরা বাড়ি থেকে বেরিয়ে আসি জাস্ট 2জন 4 হাত পা নিয়ে বেরিয়ে চলে এসেছিলাম। এসে সেই যদি ছবিগুলো থাকে তোমাদের সাথে শেয়ার করব। এসে একটা ভাড়া বাড়িতে উঠেছিলাম এবং তারপর থেকেই জীবন শুরু। এটা আমি আজ থেকে 5 বছর আগেকার ঘটনা বলছি। আজকে হয়তো একটা বাড়ি বানিয়েছি, ছবি পোস্ট করেছি বলে অনেকে ভাবছো যে এক কথায় যে আজকে ছেলেটাকে আলাদা করে দিলে এবং নতুন করে সংসার নিজের মতন গুছিয়ে নিয়েছো। ভাই তুমি ছিলে কোথায় এই 5 বছরে? তুমি ছিলে কোথায়? তুমি এই জীবন আগে তুমি ছিলে কোথায়? 5 বছর আগে এই এত সুন্দর গোছানো জীবনটা তুমি এখন দেখছো, তুমি এই 5 বছর আগে ছিলে কোথায়? কিছুই গোছানো না, এখনো জিরোতেই আছি আমরা। না, এখন মেন্টালি অনেক গোছানো আছে, বিশ্বাস করো অনেক গোছানো আছে, মেন্টালি অনেক গোছানো আছে, দুজন মিলে অনেক সুখে আছি, অনেক শান্তিতে আছি। বাট তুমি ছিলে কোথায় ভাই? আর তোমার যেমন ভাবছো, তুমি শোনো একটা কথা, অভিজ্ঞতা হয় হচ্ছে পরিস্থিতিতে, অভিজ্ঞতা কোনোদিনও বয়সে হয় না, ঠিক আছে? তুমি হয়তো সেই পরিস্থিতি তোমার জীবনে ঘটেনি ভাই, তোমার জীবনে ঘটেনি এই ধরনের ঘটনা, তোমার জীবনে ঘটেনি। কমেন্ট বক্সে দেখো না, কমেন্ট বক্সে গিয়ে দেখো যে কত মানুষের সাথে আমাদের ঘটনাটা মানে মিলে গেছে, এবং তারা শেয়ার করছে ভিডিওগুলো। তোমাদের কি মনে হয় আমরা মেয়েরা আসি না? আমরা মেয়েরাও তো একটা মানে বাড়ি ছেড়ে আসি। আমার বাবা মা কি আমাকে ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিল যে মানে ওর বাবা মাকে জন্ম দিয়েছে, জন্ম দেওয়ার পরে মানে মানুষ করেছে, ওকে আমি আলাদা করে অন্য জায়গায় নিয়ে এসে সুখে শান্তি সংসার করছি। আমার বাবা মা কি আমার জন্য 1 টাকা খরচা করেনি? তাদের কি জন্ম দিতে আমার মায়ের কষ্ট হয়নি? ওর মায়েরই তো কষ্ট হয়েছে জন্ম দিতে, ওর বাবার লালন পালন করতে কষ্ট হয়েছে, আমার বাবার হয়নি। কেন এখনো কোন যুগে তোমরা পড়ে আছো? হ্যাঁ, কোন যুগে পড়ে আছো তোমরা? মানে পাথর, ও পাথর, ওকে মারলে আঘাত করলে ভাঙবে না। আমার বাবা মা আমাকে বিয়ে দিয়েছে, সর্বোচ্চ মানে দিয়ে আমাকে বিয়ে দিয়েছে, সবকিছু দিয়ে তারপরে পড়াশোনা শিখিয়েছে, এত বড় করেছে, সেগুলো সব বৃথা ফাও না? হ্যাঁ, আসলে ভাই জীবনটা ওইভাবে চলে না। জীবনটা সবাইকে সাথে নিয়ে চলাটা একমাত্র লক্ষ্য। বাট কখনো আমি কথা বলি, আমরা 2জন মিলে বসে আছি, 2জন মিলে মনে প্রাণে চেয়েছিলাম সবাই মিলে সাথে একসাথে সুন্দর করে গুছিয়ে একটা পরিবারের সাথে সম্পর্ক হবে, কিন্তু বাস হবে না। কারণ তুমি একা চাইলে তোমার চাওয়াটা শুধুমাত্র সবকিছু নয়, ও সবার সাথে এই ঘটনা ঘটেনি। সো উদয় হোক, চাই যে জানো এই ঘটনা তোমার সাথে না ঘটে, প্লিজ তোমার সাথে যেন না ঘটে। আমি চাই ভগবানের কাছে যে এই ঘটনাগুলো, আমাদের সাথে যে ঘটনাটা এই গত 6 বছর 6.5 বছর ধরে ঘটেছে আমাদের সাথে, আমাদের শত্রুরও যেন কোনোদিনও না ঘটে। তাহলে বুঝতে পারবে, কারোর যদি ঘটে তাহলে সেই ফিলিংসটা আসবে ভাই, কিন্তু যেন কারোর না আসে। ওকে, ঠিক আছে। এখানে একজন কমেন্ট করেছে, মানুষ রাউল একটা কমেন্ট করেছে, সব মেয়েদের যদি এই স্বপ্ন হয় তাহলে বুড়ো বাবা মায়ের কি হবে? তোমরাও তো একদিন বুড়ো হবে, সেটা কোনোদিন ভেবে দেখেছো? এটা আমি একটু বলে নিই, তারপরে তুমি বলবে। প্রথম কথা বলি, যখন ঘটনাটা ঘটেছে বা কারোর জীবনে যখন খারাপ ঘটনাটা ঘটে, ঠিক ছেলের বিয়ে দেওয়ার পরের দিনই বাবা মা কি বুড়ো হয়ে যায় না তো? বাট ছেলের বিয়ে দেওয়ার পরের দিন থেকেই কেমন যেন পুরোপুরি সম্পূর্ণ ঘটে যায় জিনিসগুলো উল্টোপাল্টা, যেগুলো আমার চোখের সামনে ঘটনাগুলো ঘটেছে, যেগুলো আমি দেখেছি নিজের সামনে, কিভাবে নিজের পরিজন মানুষগুলো কিভাবে পরিবর্তন হয়ে যাচ্ছে। যে মানুষটাকে ছোটোবেলা থেকে আমি দেখে এসেছি একরকম করে, তাদের ব্যবহার কালচার একটা রকম, বাট বিয়ের পরের দিন থেকে যেন তাদের সমস্ত কিছু আলাদা মানে অন্যরকম হয়েছে, যেটা আমার চোখে সেগুলো মানে আমি নিতে পারছি না। জাস্ট আসল কথা হচ্ছে সবাই কিন্তু নয়, ঠিক আছে? আমি অনেক শাশুড়িকে দেখেছি যারা মায়ের থেকেও বেশি ভালো আদরে আগলে রাখে, কিন্তু কিছু কিছু শাশুড়িরা আছে তারা মানে ছেলের সাথে বৌমার ভালো, এই যে 2জন এক জায়গায় বসে আছি না, এটা সহ্য করতে পারে না, মানে নিতে পারে না, জ্বলন উঠে, জ্বলন।
বুঝেছো? এরকমও আছে, তোমার সাথে ঘটেনি সেটা বাবা ভালো আছো আরেকটা তুমি। কথা বলি, ভিডিওগুলো কিন্তু মোটেও সবার জন্য নয়। আমি এখনো জানি এখনো একদমই সব নয়। ভালো মানুষ যাদের পৃথিবীতে জন্য, আছে, হ্যাঁ। তার জন্য এখনো পৃথিবীটা সুন্দর, এত সুন্দর করে চলছে। বাট এই ঘটনাগুলো সবার সাথে যেন না ঘটুক সেটাই, বা যাদের সাথে ঘটছে তারা ভিডিওগুলো শেয়ার করছো, তাদের জন্য শুধু কমেন্টসগুলো এবং তাদের জন্য করতে আসা। আর একটা তুমি লিখেছো তোমরাও তো একদিন বুড়ো হবে, সেটা কোনোদিনও ভেবে দেখেছো? হ্যাঁ ভাই, বুড়ো হবে, কেন পৃথিবীতে ভাববো না? সবাই মরে যাবে একদিন, সবাই থাকবে না সারা জীবন, বাট কেন ভাববে না? কিন্তু একটা বুড়ো জিনিস হওয়া ভাবো, আমি পর্যন্ত একটা যে বেঁচে একটা লাইন থাকবো বলি, তারও কোনো গ্যারান্টি নেই। আমি ওনাদের আগেও মরে যেতে পারি, আমি কালকেই মরে যেতে পারি, কালকে কি হবে সেটাও জানি। বুড়ো হওয়া পর্যন্ত আমি দেখতে চাচ্ছি না। একটা লাইন বলি, হ্যাঁ বুড়ো হওয়াটা নয়, বাট যখন ইয়াং আছো, যখন মানুষ সুস্থ আছে, যখন প্রথমে আসো, তখনই না ব্যবহারটা সবার সাথে সুন্দর করে রাখলে, সবার সাথে সুন্দর থাকলে, সেই সুন্দর মুহূর্তটাই তোমাকে একদিনকে মানে খারাপ সময় তখন সেই কথাগুলো মনে পড়বে না। তোমার যখন খারাপ সময় কেউ আসবে তখন না, আমার সময় সেই মানুষটা একসময় আমার সাথে ভালো এসেছিল, আজকে এই মেয়েটা যখন একদিনকে অসুস্থ হয়ে 3 দিন পর্যন্ত মানে পাশের রুমে শুয়ে আছে, 3 দিন পর্যন্ত উঠতে পারছে না, কাজবাজ করতে পারছে না, 3 দিন খেতে পারছে না, তো সেই পাশের রুমে বসে থাকা মানে মানুষগুলো তারা একবার পর্যন্ত জিজ্ঞেস করতে আসেনি যে কি হয়েছে তোমার, তুমি শুয়ে আছো, ভাত খাচ্ছ না কেন, বা কি হয়েছে, ডাক্তার দেখাতে যাচ্ছ বা ডাক্তার দেখাতে যাও, তো তারা একবার দেখতে পর্যন্ত আসে না 3 দিন পর্যন্ত। সো তারপরেও তুমি বলবে যে সব কিছু সবার মতন বাদ দাও, আমাদেরই ওরা দোষ, জানে আমরা না, সবাই না সবাইকে জানলে তোমার কত কিছু সবার বলবে। সাথে মিলেমিশে থাকতে চাই, তুমি চাইলেও পারবে না ভাই সবার সাথে। তো যাই হোক, আশার উপরই যে এই জিনিসটা এমন নয় যে নিজে থেকে বেরিয়ে কিছু করা মানে সবাইকে ভুলে যাওয়া, সেটা নয়। এটা অনেক সময় নেগেটিভ ভাবছো তোমরা, বাট সবাই যে যেরকম নিজের জায়গায় আছে থাকুক, নিজের বাড়িতে আছে, সবাই সুস্থ আছে। বাট আমরা চেয়েছিলাম আমরা ভালো থাকতে নয়, আমরা চেয়েছিলাম সবাইকে ভালো রাখতে। বাট এখন আমরা ভালো আছি, আমরা ভালো থাকলে তখনই হয়তো সবাই ভালো থাকবে। বাট এই ঘটনাগুলো যাদের সাথে ঘটেনি তারা শেয়ার করতে পারবে না, বাট চেষ্টা করি সবার সাথে যেন না ঘটে। তো দেখা যাক ভবিষ্যতে কি হয়। একটা সময় যখন আমাদেরও বিয়ে হয়নি তখন আমিও ভাবতাম এই ঘটনাগুলো যে এটা হয়নি কি কোনোদিনও, হ্যাঁ, নিজের মা বাবা নিজের ফ্যামিলির লোক কোনোদিনও এরকম হতে পারে, হ্যাঁ। তো যখন আমাদের সাথে ঘটনাগুলো ঘটলো তখন আমরা বুঝলাম, আমরাও কিন্তু আগে জানতাম না এই ব্যাপারগুলো, ঠিক আছে? একদম ঠিক আছে, তোমারও শুভ বুদ্ধির উদয় হোক, ঠিক আছে? আশেপাশে সমাজটার দিকে তাকাও, পারলে আমাদের ভালো সমাজ। কমেন্ট করো না, এই সমস্ত কেন কমেন্ট করছো? তোমার সাথে আমার কোনো না শত্রুতা ঠিক আছে? আছে, ঠিক আছে, অসুবিধা নেই, তোমার মনে আসছে তুমি কমেন্ট করেছো, কোনো অসুবিধা নেই, তুমি কমেন্ট করো, আমরা আছি তো উত্তর দেওয়ার জন্য, নাকি? আমরা উত্তর দিয়ে দেবো, কোনো ব্যাপার নেই। আচ্ছা, নেক্সট যাচ্ছি। আরেকজন কমেন্ট করেছে যে বিক্রম সরকার বলে একজন, ভাই বিক্রম নাম কিন্তু বিশাল। সবাই একজন রাজা ছিল, একজন বিক্রম ছিল না? বিক্রম সব একদম মানে সেনাবাহিনী একদম তোমরা নিয়ে চলে এসছো। যাকে তুমি কমেন্ট করেছো যে আপনার কন্ট্রিবিউশন কত এই বাড়িটায়, 1 টাকাও না। আপনার মানে নিশ্চয়ই কাজলের কথা বলছো। আচ্ছা কাজল, কন্ট্রিবিউশন তুমি বলছো তোমার কন্ট্রিবিউশন 1 টাকাও না। পরের লাইনটা পড়ি, ফটর করে দিব্যি সাইড করে দিলেন, আলাদা হয়ে গেলেন, এটাই কি ধান্দা? ভালোই আছেন হাউস ওয়াইফ হয়ে। আচ্ছা, হাউস ওয়াইফ মানে কি তোমার কাছে টোন কাটা ভাই? আর তুমি বিয়ে করেছো কিনা জানি না, বিয়ে যদি কোনোদিনও করে থাকো তাহলে ভালো কথা, যদি না করে থাকো ভাই প্লিজ বিয়ে করো না। চুপ করো, বিয়ে করলে ওদের বউ থাকবে না, তুমি জানো? ওদের বউ এই জন্যই থাকে না। আচ্ছা ঠিক আছে, দেখো বিয়ে করলে ওর ঠিক বউ আছে। নেই। আর একটা কথা বলি, ধান্দাবাজি অন টপ, দম থাকলে চাকরি করে বরকে গিফট করুন, সবাই মিলে থাকুন। আরে ভাই, যদি ও চাকরিই করবে, ও যদি প্রচুর টাকা ইনকামই করবে, তাহলে আমার বাড়ির রান্নাটা, ঘর মোছাটা তুমি এসে করে দিয়ে যাও, তুমি এসে করে না দিয়ে ভাই, যাও। ও কেন করবে? ও বিয়ে করবে কেন? ওর এই ধরনের একটা সংসার মায়া যারা বেড়া দিলে কেন থাকবে? ও নিজের মতন করে লাইফ কাটাবে না? ও 1 লাখ টাকা মাইনে কাটবে, ও নিজের মতন করে চাচা গাড়ি কিনবে, নিজের মতন আজকে দীঘা, কালকে পুরী, পরশুদিন দার্জিলিং ঘুরে না, বেড়াবে। আমি চাকরি করতে যাব, তুমি আমার বাড়িতে এসে আমার বাড়ির রান্নাটা, তারপর ঘর মোছাটা, জামা কাপড় কাচাটা, এগুলো সব তুমি করে দিয়ে যাবে, ঠিক আছে? আর একটা কথা বলে রাখি ফর ইওর কাইন্ড ইনফরমেশন, পৃথিবীর সবথেকে দামি জব কি জানো? একটা হাউস ওয়াইফ হওয়াটা অতটা সহজ ব্যাপার নয়, বুঝতে পেরেছো? 24 ঘন্টা বিনা পারিশ্রমিকে কাজ করে যাওয়া ভাই, প্লাস তার উপরে উপরি পাওনা, বাচ্চা কাচ্চা দেখাশোনা করা। তুমি একদিন করে দেখাও। আচ্ছা, তারপরে বলেছো ধান্দাবাজি অন টপ, দম থাকলে চাকরি করে, আচ্ছা সবাই মিলে থাকুন, সেটাই তো করবেন না, কুটকাচালি করতে হবে, শ্বশুরবাড়ি খারাপ, ইডিওটি পোস্ট। আচ্ছা ভাই, কেউ বলেনি শ্বশুরবাড়ি খারাপ, ওই সবার ক্ষেত্রে ন্যারেটিভ একরকম হয় না, মানে কারো ন্যারেটিভ আলাদা হয়, কারো ন্যারেটিভ অন্যরকম হয়। সো একটা কথা বলবো যে দেয়ার আর মোর থিংস দ্যান আর রিপোর্টেড ইন ইউর ফিলোসফি, মানে তোমার
চোখে ঘটে যাওয়া যে ঘটনাগুলো তার থেকেও বাইরে অনেক ধরনের ঘটনা ঘটে ভাই। একটু তাকাও, আজকালকার আমাদের, আজকে এটা আমাদের ব্যক্তিগত পোস্ট নয়, এটা আমাদের পোস্টগুলো কতজন শেয়ার করেছে খালি একবার দেখো, কতজন কমেন্টস করেছে সেখানে একবার দেখো, কতজন নিজের মনের কথাগুলো শেয়ার করছে সেটা একবার দেখো। আজকে আমাদের সমাজটাই এরকম হয়ে গেছে যে বাবা মা বা শ্বশুর শাশুড়ি কোনোদিনও খারাপ হতে পারে না। তারা তো বাবা মা, তারা খারাপ হবে কেন? আরে বাবা মা মানে নিজের সন্তানের কাছে, একটা সন্তান যদি, একটা বাবা মা 3টে সন্তান থাকে, 3টে সন্তানকে কোনোদিনও বাবা মা সমান চোখে দেখতে পারে না ভাই। কোথায় আছো তুমি? 3টে সন্তানকে কখনোই, যে সন্তানটা বেশি টাকা ইনকাম করবে, যে সন্তানটা বেশি ভালো ভালো বাবা মাকে তোষামত করবে, সেই সন্তানটা 1 নম্বর থাকে। যে সন্তানটা হয়তো, আজকে তুমি দেখো প্রবাসী ছেলেগুলোকে, যারা হয়তো মাসে প্রচুর টাকা ইনকাম করছে কিন্তু থাকে বাইরে, তারা দেখো আজকে বাড়িতে টাকা পাঠাচ্ছে কিন্তু তাদের দেখো টাকাগুলো সব গায়েব হয়ে প্রচুর যাচ্ছে। ঘটনা আছে, তুমি এরকম কোন জগতে আছো কত ভাই? ঘটনা নেবে ভাই। প্রচুর ঘটনা সে আছে। যখন 5 বছর 10 বছর প্রবাস থেকে বাড়ি আসছে তখন দেখছে তারই টাকায় বাড়ি করা হচ্ছে, তারই টাকায় জমি কেনা হচ্ছে, তারই টাকায় 2টা 3টা বাড়ি করা হচ্ছে, অথচ তার সেই বাড়িতে কোনো জায়গা নেই। কোথায় আছো ভাই তুমি? কোথায় আছো? সমাজটা কোথায় যাচ্ছে একটু খেয়াল করছো তুমি? আজকে কে বলে যে সবাই, সব বাবা মা মানে একদম মাথার উপর ছাদ, বট গাছ, এই সমস্ত ন্যারেটিভসগুলো সবার ক্ষেত্রে এক ধরনের ঘটনা ঘটে না ভাই। আর আমি বেরিয়ে আসো ওখান থেকে। আরেকটা কথা, আমি যদি চাকরি করি তাহলে আমার বরের টাকাগুলো কে খাবে ভাই? বসে 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 কে কে খাবে? খাবে বলো? হ্যাঁ, কে খাবে? বসে বসে খেতে হবে তো, বলো? হ্যাঁ, ভালোবাসা তৈরি করো। আজকে টাকা থাকলে হয়তো তুমি ফ্ল্যাট কিনতে পারো, বাংলো কিনতে পারো, তুমি বাসা কিনতে পারো, কিন্তু ভালোবাসা কোথায় পাবে বস? ভালোবাসা করো। একটা বাড়ি শুধু ইট পাথর দিয়ে তৈরি করলে, ছাদ ঢালাই করলে, রং করলে বাড়ি হয় না। সেটার ভিতরে ভালোবাসা আনতে হয়, সেটার ভিতরে দুজনের ভিতরে মনের মিলন থাকতে হয়, রাতের বেলা শান্তিতে ঘুমাতে হয় সেই বাড়িতে। আমি এমনও অনেক দেখেছি, অনেক লক্ষ লক্ষ টাকা ইনকাম করে সেই ছেলের বউ থাকে না, বুঝেছো? টাকাটা জীবনে সব নয় ভাই, টাকাটা জীবনে সব নয়। কে বলেছে? আরে বাবা, মাসে মানে বহু ছেলে মেয়ে আছে যারা দিনে 200 টাকা 300 টাকা ইনকাম করে বউ, স্বামী স্ত্রী বাচ্চা নিয়ে খুব সুন্দর আছে। তোমাকে হাজার উদাহরণ দেখাবো, মাসে 5 লাখ টাকা ইনকাম করে তার বউ নেই, তার ঘরে শান্তি নেই, সে বাইরে পড়ে আছে। কোথায় আছো তুমি? তোমার এখনো মনে হয় যে মানে টাকাটাই জীবনে সবকিছু? একটা 19 বছরের মেয়ে সংসারে আসে কুটকাচালি করতে, তারপরে কি কি লিখেছে আরো, ওরকমই শ্বশুরবাড়ি কুটকাচালি, হ্যাঁ, ফটর ফটর তারপর করতে। আলাদা করতে, মানে আলাদা করে থাকবে বলে একটা 19 বছরের মেয়ে এইগুলো সব জেনে বুঝে আসে, তাই না? আর একটা 55 বছর 52 বছরের মহিলা, সে কিছুই জানে না, সংসার সম্পর্কে তার কোনো জ্ঞান নেই, সে মানে কিছুই জানে না, একদম মানে সে ধোয়া তুলসীর পাতা। কোনো মেয়ে বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে অশান্তি করার জন্য আসে না, সে ভাই, এখানে এসে যা পায় আস্তে আস্তে সে তাতে পরিণত হয়। আজকে এই যে 6-7 বছর পরে আমি দাঁড়িয়ে এই কথাগুলো তোমাদের সামনে যেভাবে বলতে পারছি, আজকে আমি ওই 6-7 বছর আগে এইরকম ভাবে কথা বলতে পারতাম না। আজকে অভিজ্ঞতায় ঠকতে ঠকতে, আঘাত খেতে খেতে, কষ্ট পেতে পেতে আমি এই কথাগুলো শিখে গেছি। আমি 4 বছর আগে থেকে ভিডিও করি, 4 বছর আগে থেকে ভিডিও করি, কিন্তু 4 বছর আগেও তো আমি এগুলো পোস্ট করতে পারতাম, এগুলো দিতে পারতাম, কিন্তু দিইনি। আমি আমার সর্বস্ব ত্যাগ করে এসেছি, আমার বাবার দেয়া অনেক মেহনত করে, অনেক কষ্ট করে দেয়া বাবার বাড়ি থেকে জিনিসগুলো সব কিছু আমি রেখে চলে এসেছিলাম। একটা মেয়ে সব কিছু রেখেছে, আমি কিচ্ছু নিয়ে আসিনি, একটা সুই পর্যন্ত নিয়ে আসিনি, একটা সুই পর্যন্ত নিয়ে আসি আমি আমার নিজের মানে ওদের জিনিস তো আমি বাদই দিলাম, ওর বাড়িতে তৈরি করা জিনিস বা ওর বাড়িতে কেনা জিনিস সেগুলোর কথা আমি বাদ দিলাম। আমি আমার নিজের ব্যক্তিগত বাবার বাড়ির দেয়া জিনিসও আমি আনিনি, একটা কিচ্ছু আনিনি। আজকে 5 বছর পরে আমি সেগুলো এনেছি। একজন বলছিলে না যে বাড়ি তৈরি করার মতন যোগ্য করলো আর তুমি নিয়ে চলে আসলে, বা অনেক ধরনের কথা যেগুলো বলছো, বাড়ি আমরা ওইখানেও করে এসেছি, ও বাড়ি ওইখানেও করেছে। এমন নয় যে বাড়ি আমরা এইখানে করেছি, ওইখানেও আমরা সুখে শান্তিতে থাকবো বলে বাড়ি করেছিলাম। আজকে আমি যদি সেরকমই হতাম তাহলে ওকে, সেটা কিন্তু বিয়ের পরেই করেছে। আমি যদি মনে হতো প্রথম থেকেই যে আমি আলাদা থাকবো, সাইড হয়ে যাবো বরকে নিয়ে, আমি কোনোদিনও করতে দিতাম না ওই বাড়িটা। তুমি জানো বাড়িটা আমরা করেছি, কমপ্লিট করেছি, করার পরে আমরা ওইখান থেকে চলে এসেছি। আমরা যেরম করি, যেটুকুই করি, হয়তো সেটা বিশাল ভালো নয়, মানে ভালো নয়, ইটের তৈরি বাড়ি আমরা করেছিলাম, থাকার মতন করেছিলাম, মানে যেমনই করি, মানে যে কটা টাকাই আমাদের ওখানে খরচা হোক না কেন সেটা কিন্তু করেছিলাম, সেটা আমাদের পয়সা লেগেছিল করতে, তাই তো? ও ওই বাড়িতে অনেক কিছুই করেছে, অনেক কিছু করেছে ওই বাড়িতে। ওখানে ঢুকিও নি, মানে যখন রেডি হয়েছে ঢুকবো হ্যাঁ। তার আগেই
খারাপ ঢুকবো, কিছু জাস্ট সামনের ঘটনাগুলো। সপ্তাহে ঢুকবো আর এই সপ্তাহে চলে এসেছি। একটা মানুষে একটা তোমরা তো মুখে কথা আসে বলে দাও, বলে দিয়ে চলে যাও, ভাবো কি শান্তি, আহা, কিন্তু একটা মানুষের জীবনে যে কত ধরনের ঘটনা ঘটে সেটা শুধু সেই ব্যক্তিটাই জানে। কিছু না জেনে বুঝে কাউকে কিছু বলাটা ঠিক নয়, একদমই ঠিক নয়। একটু জানো, আচ্ছা বোঝো, ঠিক আছে, তারপরে চলো কনক্লুড করি, লাস্টে শেষ করি। তো যাকে তোমার আশা করি তোমরা নিজেদের উত্তর পেয়ে গেছো। আর সবাই মিলে সবাই চায় ভাই, সবাই চায় পরিবার নিয়ে সবার সাথে সুখে শান্তিতে একসাথে কিন্তু থাকতে, কিছু মানুষের সাথে কিন্তু থাকা যায় না, কিছু মানুষ চায় চেষ্টা না, হাজার চেষ্টা করলেও তুমি থাকা পারা যায় না। সেটা হয়তো যাদের সাথে একমাত্র ঘটনাগুলো ঘটে তারাই একমাত্র এগুলো বুঝতে পারে। আর ওই সিচুয়েশনে যদি আমি এর পাশে না থাকতাম, হয়তো আমাদের দুজনের ভেতরে কেউ হয়তো একজন হারিয়ে যেত, কাউকে হয়তো একজন খুঁজে পেতাম না, হয়তো দুজনেই দুদিকে হারিয়ে যেতাম, হয়তো আমাদের জীবনটার সেটা খুব ভালো হতো না। এই যে দুজনে যে একসাথে আছি এটা দেখে হিংসে হচ্ছে না, মানে এটা দেখে, মানে তোমরা তো নেই ওরকম ভাবে একসাথে, হয়তো তোমাদের বউ চলে গেছে ওই জন্য তোমরা এরকম নেই, মানে আমরা দুজনে একসাথে ভালো আছি, এটা সহ্য হচ্ছে না, না সহ্য করতে পারছো না। ঠিক আছে ঠিক আছে, চলো, তো সবার সহ্য লিমিট এক নাই, বাট অনেকে ভালোবাসা দিচ্ছে। তো চলো টাটা। অনেকে যে ভিডিওগুলো ভালো করছো, শেয়ার করছো, যদি ভালো লাগে শেয়ার করে এই দিও। ভিডিওটা অনেক অনেক শেয়ার চাই। আর ওই যে রাজা আর প্রজা, ওরা যেন ওদের কাছ পর্যন্ত যেন রাজা, পৌঁছায়। আর বিক্রম, এর পরের কমেন্টটা অশোক। তোমরা অবশ্যই করবে, ঠিক আছে? দেখি একদম। এরপরে কি কমেন্ট তোমরা করো। টাটা, টাটা দিয়ে দাও।